হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সো বন্ধুরা, আমি আবার রেডি হয়ে গেছি। দেখো আমি এখন যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে। ইনভিটেশন বাড়ি মানে রাইস সেরেমনি। ইয়েস, আমাদের পাড়াতেই একটা মুখে ভাত আছে। ওই মুখে ভাতে আমরা যাবো দেখে আমি রেডি হয়ে গেছি। তো বাড়ির সামনেই, আর অনেক রাতও হয়ে গেছিলো, ওই জন্য আমি সিম্পল রেডি হয়ে গেছি। আর এই দেখো আমরা পৌঁছেও গেছি অনুষ্ঠান বাড়িতে, কারণ কি পাশেই ছিল, তার জন্য খুব একটা লেট হয়নি। ফটাফট চলে আসছি আমরা ইনভিটেশন বাড়িতে। আর আমার এই সিম্পল একটা চুড়িদার পরেছি, তো ড্রেসটা আমার কেমন লাগছে। আর এই আমাদের পাশেরই একটা আমার ভাস্তা, ও খাচ্ছে পকোড়া, খুব দুষ্টু। তো ওর সাথে এই যে আমার হাজব্যান্ড বসে আছে, আর আমিও বসে বসে ফটো তুলছিলাম, কারণ কি খাবার ব্যাচে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য। আর আমি তো খুঁজছিলাম যে যার অনুষ্ঠান সে কোথায়, তো তাকে আমি খুব মনোযোগ সহকারে খুঁজছিলাম। আর এখানে স্টল বসানো হয়েছিল পকোড়া আর কফির। অনেক রাত হয়ে গেছিলো দেখে আর পকোড়া কফি খেলাম না, ভাবলাম যে সোজা ভাতই খাবো, কারণ কি নাহলে পরে গ্যাস হয়ে যেতে পারে। সেই জন্য আমি আর পকোড়া টকোড়া খেলাম না, আর সোজা আমি বললাম একটাই আমি ভাত খাবো। তো আমি তো ভাবছি যে ভাতটা খাবো, কিন্তু যার অনুষ্ঠান তাকে তো দেখতে হবে, সেকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো তাকে অনেকক্ষণ ধরে খোঁজার পরে ফাইনালি তাকে আমি খুঁজে পেলাম। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় খুঁজে পেলাম। তাকে দেখা গেল কোথায়, এই যে তাকে ফাইনালি তাকে দেখা গেলো ফটোশ্যুট করার অবস্থায়। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফটোশ্যুট করা হচ্ছে, এই যে ফটোশ্যুট করছে, এই যে এখানে বসে আছে যার অন্নপ্রাশন তার বাবা, আর যার অন্নপ্রাশন তার হচ্ছে ফটোশ্যুট। এই দেখো ঠাকুমা ঠাকুরদার সাথে বসে ফটোশ্যুট করছে। তো আমিও চান্সে একটু কোলে নিয়ে নিলাম গুদলু গুদলু বাবুসোনাকে, আর আমিও একটু ফটো তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার কোলের মধ্যে, তারই ছিল অন্নপ্রাশন, আর খুব ভালো লাগলো। তো ফাইনালি ব্যাচ খালি হয়ে গেছিলো, খাওয়ার ব্যাচ, আর ফাইনালি আমরা খেতে বসতে পারলাম। অনেক রাত হয়ে গেছিলো, 11:30 প্রায় বেজেই গেছিলো। তো প্রায় বেশিরভাগ মানুষেরই খাওয়া হয়ে গেছিলো, এটাই লাস্ট ব্যাচ ছিল হয়তো। তো যাই হোক, তারপর আমরা খেতে বসে পড়লাম, আর ওয়েটিং করছি কখন খেতে দিবে, কারণ পেয়ে গেছিলো খুব বেশি পরিমাণে খিদা, কী বলবো। আর পেটে মনে হচ্ছে কখন খাবো তাই মনে হচ্ছিলো। তো এই যে আমাদের তানিকে তো তোমরা চিনো হয়তো, চানির সাথে আমার আগেও ফটো তুলেছি, একটা ব্লগে তোমাদের দেখেছিলাম। এও আমাদের একটা সুন্দর ভাস্তি, খুব কিউট, আমার হাজব্যান্ডকে খুব বেশি পরিমাণে ভালোবাসে। তো এই হলো তানি। তো তানি ওর মুখ লুকিয়ে রাখছিল, লজ্জা পাচ্ছিলো। আর এই যে আমাদের আয়ুষ, গোলুমুলু আয়ুষ হয়ে গেছে। আয়ুষ আর এখন ছোট আয়ুষ নেই, এখন বড় আয়ুষ, আর গোলুমুলু আয়ুষ বলতে পারো। কতগুলো পকোড়া নিয়ে আসছে দেখো, খাওয়ার পরেও এতগুলো পকোড়া। তো ও যদি গোলুমুলুটা না হয় তাহলে হবেটা কি। আবার আয়ুষকে আমি একটু বললাম দেখে, আবার দেখো কি আনন্দ, পকোড়া খাচ্ছে সাথে আনন্দ। যাই হোক, ফাইনালি আমাদের খাবার চলে এসছে, আর আমরা খেতে বসে গেছি। খাবারের রেসিপিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো প্লিজ দেখো, কিন্তু কারো খেতে ইচ্ছা করলে আমার বাড়িতে চলে এসো, কারণ কি তোমাদেরকে দেখিয়ে খাচ্ছি খুব খারাপ লাগছে, কিন্তু রেসিপিগুলো দেখাতেও ইচ্ছা করছে, তার জন্য তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে রেসিপিগুলো দেখতে। লাস্টে পেয়ে গেলাম চাটনি না হলে হয় না, একটু হালকা চাটনি, তার সাথে মিষ্টি, আর সাথে ছিল সবার শেষে আইসক্রিম। তো এইভাবে করে আমাদের এই যে চলে আসছে আমার আইসক্রিম।